গামছা বাঙালিয়ানার প্রতীক। বাঙালির সমাজ ও সংস্কৃতির সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িয়ে আছে গামছা। গামছা শব্দটি এসেছে গামোছা থেকে। এদেশের গ্রামীণ ঐতিহ্যের সাথে যুগ যুগ ধরে মিশে আছে এই গামছা। গান বাজনা থেকে শুরু করে গোসল শেষে গামোছা, চুল ঝাড়তে কত কিছুতেই না রয়েছে এই গামছার ব্যবহার। নরম সুতায় হাতে বোনা এই গামছার কদর বাঙালির কাছে কখনো ফুরাবার নয়। একসময় তাদের এই খটখট শব্দে মুখরিত থাকত এই এলাকা। নানা কারণে সেই জৌলুস এখন হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, বাবার বাড়ি যাওয়ার সময় রাস্তায় এই খটখট শব্দ শুনে আমি এই কারখানার ভিতরে ঢুকলাম। ঢুকে দেখি এখানে শুধু গামছাই তৈরি করা হয়, অন্য কিছু না। এই গামছার কারখানায় ঢুকে ভাল লাগছিল এই ভেবে যে ওরা ওদের ঐতিহ্য এখনও ধরে রেখেছে। কিন্তু আগের মতো আর সেই রমরমা পরিবেশ নাই। কারখানাটা ঘুরে ঘুরে দেখলাম, মাত্র 2-1টা মেশিন চলছে, আর কারিগর নাই বললেই চলে। কারখানার পরিবেশটাও খুব একটা ভালো না। তো আস্তে আস্তে আমি ভিতরে ঢুকে পড়লাম। ওদের সাথে কথা বলে জানতে পারলাম ওরা বাপ দাদার কাছ থেকে এই কাজগুলি শিখেছে এবং সেই শিক্ষা নিয়েই এই কাজগুলি করছে। দেখেন, গামছার চেকগুলি খুবই সুন্দর, কালারফুল। আমার কাছে খুবই ভালো লাগে এই গামছার কালারগুলি। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এই গামছার ফ্যাশন পুরা বিশ্বের কাছে তুলে ধরেছে। বাঙালির বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে এই গামছা ব্যবহার করা হয়। বিশেষ করে পহেলা বৈশাখে এই গামছা দিয়ে ফতুয়া বানানো হয়, এই গামছা ওড়না বানায়, আবার এই গামছা অনেকে শাড়ি হিসাবে পরে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।